আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস শফিউল্লাহ রাজ। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে মাদারীপুর ১ আসনের সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা গতকাল শিবচর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভোট গ্রহণ প্রক্রিয়ায় কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সাথে আইনি নিয়ম মেনে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ করে তোলাই ছিল এই মতবিনিময় সভার মূল লক্ষ্য। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনে মিজান, সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সুব্রত চৌধুরী, সেনা কর্মকর্তা মেজর সিয়াম, র্যাব ৮-এর কমান্ডার মোহাম্মদ তারিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পর্যায়ে ২ দিনব্যাপী ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সহ বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার, শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার রাতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিবের সভাপতিত্বে বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী ডাক্তার KM বাবর সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জ ২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র গতকাল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তার পক্ষে 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছিল। তবে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল গোপালগঞ্জ অফিসার্স ক্লাব কার্যালয়ের সামনে ৫০০ অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ আজমল হোসাইন সর্দার, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।